সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বলতে পারো ঝাড়ু দিয়ে শুরু করলাম, আর অনেক দিন পর আজকে ঝাড় দিচ্ছি উঠোন। হাতে ঝাড়ু নিয়েছি সকাল সকাল বলতে পারো। তো আসলে আজকে আমার শোনায় না একটু ঘুম থেকে দেরি করে উঠেছে। দেরি করে উঠতে বলতে অন্য দিনও কী করে ভোরবেলার দিকে না উঠে পড়ে, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি উঠি। তো উঠতে উঠতে 8টা সাড়ে 8টাও বেজে যায়। আর আজকে কি হয়েছে, ও যে ঘুমিয়েছে আর কি রাতের দিকে, তো তারপর না এখনও পর্যন্ত ওঠেনি, তাই সকাল সকাল আজকে উঠতে পেরেছি। আর আমি যদি সকালে উঠে না একটুখানি কাজে সাহায্য করি আমার শাশুড়ির কাছে, তাহলে কী হয়, শাশুড়ির একটু পরিশ্রমও কম হয় আর তাড়াতাড়ি করে এদিকে রান্নাবান্নাও হয়ে যায়। নাহলে বুঝতেই পারো 9টা সাড়ে 9টা বাজলেই দেখবে খাবারের একটা তাড়াহুড়ো লেগে যায়। এদিকে আমার মেয়ে আছে, ওর খাওয়ার জন্য কান্নাকাটি শুরু হয়, আমার বর আছে, আর আমারও তো এখন খিদে পায়। তো তাই আমিও চেষ্টা করি তাড়াতাড়ি করে সকালের কিছু একটা খাবার বানানোর জন্য। তাই তাড়াতাড়ি করে উঠে বাসি ঘরটার ঝাড় দিয়ে উঠোনটাও আজকে ঝাড় দিয়ে নিই। বন্ধুরা, হাত মুখ ধুয়ে আসলাম, হাত মুখ ধুয়ে মুখে ক্রিম ট্রিম দিলাম। এখন বানাবো খাবার। তো বাজে এখন 8টা 15 বাজে। তো আমার মেয়ের জন্য বানাবো সুজি। ও বলছে সুজি খাবে, আর কিছুই খাবে না। কালকের থেকে না খাওয়া অবস্থা, কিচ্ছু খায়নি, শরীর পুরো একদম দুর্বল হয়ে গেছে। তো ও যে কীভাবে আজকে পরীক্ষাটা দিবে সেটাই আর কি চিন্তা। তো দেখা যাক। তো চলো, ওর জন্য এখন বানাই সুজি, আর এদিকে চাও করবো। তো ওগুলো আর কি খাই সকালের দিকে, চাটা সুজি, ঘরে মুড়ি আছে, ওগুলোই আর কি খাবো এখন। তো তারপর আর কি আমার শাশুড়ি এসে রান্না করবে। তো রান্না আমিও বসাতে পারতাম, কারণ এইভাবে না হয় না আর কি, তাড়াহুড়ো লেগে যায়। তো আর আমি তাড়াতাড়ি করে এখন করতেও পারি না। এদিকে মানে ছোটো বাচ্চা, বুঝতেই পারো, কান্নাকাটি করে যখন তখন উঠে যায়। তো এইভাবে রান্নাও এগোতে চায় না, আরও মনে হয় এলোমেলো হয়ে যায় সব কিছু। এর জন্য সকালের খাবারটা বানাই। এখন যে বাসনপত্র মা এখানে মেজে রেখেছে, এগুলো তুলি, আর উঠোনটা তো আমি আর কি ঝাড়টা দিয়ে দিলাম। তো মা এখন বাইরের দিকগুলো ঝাড় দিচ্ছে, আর গোয়াল ঘর পরিষ্কার করবে, করে স্নান করবে, তাহলে শেষ আর কি বাসি কাজ। তো চলো, তোমাদের সাথে পরে একবারে আবার কথা হচ্ছে। তো এদিকে বানিয়ে ফেললাম সুজি। তো আমার মেয়ের মানে কি বলবো তোমাদের, সত্যি এতটা জ্বর হয়েছিল, আর রাতের দিকে এতবার বমি করেছিল বলার মতো না। রাতে ঠিকঠাক করে ঘুমও হয়নি, যেটা সত্যি কথা বলতে। তো এদিকে মানে বমি ও লেপ, তারপর এদিকে মানে বিছানার মধ্যে বমি করে শেষ করে দিয়েছে। তারপর গিয়েছিল ঠাকুমার ঘরে রাতে, অর্ধেক রাতে। ওখানে গিয়েও মার ঘরে লেপের মধ্যে বমি করে দিয়েছিল। তো আজকে বলতে পারো অনেকটাই কাজ আছে, মানে আমার শাশুড়ি এদিকে সব কাচাকুচি করছে, কারণ ওই জিনিসগুলো তো আমি কাচতে পারবো না, কারণ সব ভারী ভারী জিনিস, আর হেলে হেলে অনেকক্ষণ কাচতে হবে। এদিকে মার ঘরের লেপের কাবার, বালিশের কাবার আজকে আবার কেচে দিচ্ছে। আমার ঘরের বিছানার চাদর সব কিছু আমি মানে বের করে দিলাম মাকে, তো মাগুলো এখন কেচে দিচ্ছে। আর আমি ওকে এখন সুজিটা খাওয়াবো। ও নিজেই বললো যে মা সুজি খাবো, সারাদিন কিচ্ছু খায়নি, রাতের দিকেও কিছু খায়নি। তো সুজিটা বানিয়ে দিলাম, সুজিটা খেয়েছে, তারপর ও নিজে আবার হাত দিয়ে খেয়েছিল। আর এদিকে দেখো ওর এতটা গরম লেগেছে, জামা একদম খুলে ফেলেছে। তো ও এখন একাই কিন্তু খাচ্ছে। তো ও খেতে থাক, এখন গিয়ে আমি করব চা। তো আমি এখনও কিছু খাইনি, তো আমি গরম জল করে খাবো, খেয়ে তারপর এদিকে চা করব। তো এদিকে চা কিন্তু করা হয়ে গেছে, আর মাও কাপড় চোপড় কেচে একদম শুকোতে দিল। তো এখন দুজনে মিলে চা আর বিস্কুট খাচ্ছি। তো খেয়ে টেয়ে তারপর দেখা যাক, মানে এদিকে রান্না আর কি বসাতে পারি, মানে দুপুরের জন্য। দুপুর সকাল বলতে পারো একবারই আর কি আমাদের হয়ে যায়, কারণ আমাদের লোক অল্প। একবার সকালে রান্না করব, আবার দুপুরের জন্য। তো এমনভাবে বসাই যাতে আর কি সকালেরও হয়, দুপুরেরও হয়। তো মনে করো 9টার দিকে যদি রান্না বসা হয়, তাহলে 10টা সাড়ে 10টার মধ্যে এক তরকারি ভাত বা সেদ্ধ ভাত হয়ে যায়, ওটা দিয়ে সকালে হয়ে যায়। তারপর আবার আর কি আর একটা তরকারি রান্না করে দুপুরে হয়ে যায়, ভাতটা একবারে রান্না করে ফেলি। তো তারপর এই রান্না করতেও কিন্তু অনেকটা সময় লাগে, কারণ যেহেতু বুঝতে পারো ছোটো বাচ্চা, এই রান্না বসালাম, এই দেখা গেল উঠে পড়লো, তারপর রান্না বন্ধ করে আবার চলে যাই। তো তারপর আমার শাশুড়ি এসে রান্না করে। তো এইভাবেই চলছে আর কি বলতে পারো প্রত্যেকটা দিন ছোটো বাচ্চাকে নিয়ে। তো আমি শুধু আজকের দিনটা আর কি রান্না করছি, কারণ এই এতদিন তো আমার মা তখন ছিল। তো মা রান্না করতে, এখন শাশুড়ি আর কি মা রান্না করে, শাশুড়ি মা। তারপরে মাঝে মাঝে আমি হেল্প করে দিই। তো আজকে আর কি দেখা যাক, আমি আর কি রান্নাটা করব, কারণ মা এদিকে অন্য কাজবাজ করছে। আজকে আবার বৃহস্পতিবার, তো ঠাকুর পুজো দেওয়ার একটা আলাদা দেখবে বৃহস্পতিবারের দিন কিন্তু তাড়াহুড়ো থাকে। তো এর জন্যই দেখা যাক যত দূর করতে পারি। তারপর তো আমার শাশুড়ি না হয় আছেই, মা আর কি রান্না করবে। তো এদিকে তারপর দিন আবার সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তারপর দিন সকালবেলা এতটা কুয়াশা পড়েছে, মনে হয় যেন এবছরের প্রথম কুয়াশা পড়লো। আর সবাই বলে এবছর নাকি ঠান্ডা মানে বেশি হবে। তো সত্যি কথাই, বাপরে বাপ, এত ঠান্ডা পড়েছে বলার মতো না। কারো বাড়ি দেখা যাচ্ছে না, সকালে উঠেই দেখি এমন অবস্থা। তো কালকে আবার রাতের দিকে আমার ননদরা এসেছিলো। তো মানে কি বলবো তোমাদেরকে,
তো আমার ননদ, তারপর হচ্ছে আমার সোনাই, আমার মেয়ে, তারপর এদিকে হচ্ছে আমি, সবাই মিলে আমরা বাইরে চলে এসেছি। এখন কিন্তু মানে আমার সোনাই এদিকে ব্রাশ করছে, তারপর আমার ননদও আর কি ব্রাশ করছে, আর আমিও এখন আর কি ব্রাশ ট্রাশ করবো, করে আমার যে ছোট্ট সোনার কাপড় চোপড় আছে ওগুলো কেচে শুকোতে দিব। আর এদিকে এই যে মামি শাশুড়ি আমাদের খেতে শাক নিয়ে যাচ্ছে। আর শীত পড়েছে না, শাকগুলোর উপর শাকগুলো এতটা টাটকা দেখা যাচ্ছে। আর শীতের সময় দেখবে মানে ক্ষেতগুলো এখন শীত পড়ে আছে না, শাকগুলোর উপর মনে হয় যেন হাত দিয়ে শাক তোলা এগোতেই চায় না। মামি এদিকে আর কি আমাদের সাথে গল্প করেও বলছিল, কিন্তু কথাটা আবার সত্যি, কারণ শীত পড়লে এরকমই হয়। এমনিতে তো হাত চলতে চায় না, ঠান্ডা বরফের মতো হয়ে যায়, তো এর জন্য একটুখানি দেরি হয় কিন্তু কাজবাজগুলো করতে। তো এদিকে তারপর আমি চলে এসেছি বাড়িতে, এসে সব কাজবাজ করলাম। এগুলো করার পর এদিকে মা বাসি বাসন রেখেছিল বারান্দায়, মা মেজে টেজে রেখেছে, তো ওগুলো রান্নাঘরে গুছিয়ে রাখলাম। তারপর গাইটাও আর কি ছেঁকে নিয়েছিল, তো গাইয়ের দুধগুলো একটা বাটিতে আমি ঢেলে রেখেছি সর তোলার জন্য। ঘরের গরুর গাইয়ের দুধের বলতে পারো ঘি বানাবো এর জন্য, আর এই ঘিটা খেতে এতটা স্বাদ লাগে। আর তার সাথে হলো একদম ভেজাল ছাড়া ঘি বলতে পারো। তো দেখা যাক, বানাবো আর কি, এই জন্য তুলে তুলে রেখে দিচ্ছি, সরগুলো জমাচ্ছি। তো তারপর একবারে আবার রাতের দিকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। দিনের বেলা আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, রান্না বান্না কিছুই না, বুঝতে পারো ছোটো বাচ্চা নিয়ে যেমনই পারি তোমাদের সাথে ঠিক ওইভাবেই ভিডিও শেয়ার করা চলছে আমার। তো আমার ননদরা চলে যাবে আজকে, তো রাতের দিকেই ওরা যাবে। রাত বলতে যে 7টার দিকে আসতে বলেছিল, টোটোয় করে যাবে। তো খিচুড়ি আর কি বলছে ওরা খাবে, তো একবারে খিচুড়ি আর কি রান্না করে নিচ্ছি বলতে পারো। রাতের আর কি খাবার দাবার আমাদের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি বানাচ্ছি, আর আমি তো রাতের দিকে কিছুই খাবো না, মুড়ি আছে, মুড়ি খেয়ে শুয়ে পড়বো। কারণ যেহেতু আমি এখনও কিন্তু ভালো করে রাতের দিকে কিছু খাই না, শুকনো জিনিসটাই বেশি খাই আর কি, ভাত টাত কিছু খাই না। তো এদিকে যে পাঁচফোড়ন, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল ডালটা একসাথে ভেজে নিলাম। তারপর আর কি জলটা গরম হয়ে যাওয়ার পর এখন যে দিয়ে দিচ্ছি হাঁড়িতে চাল ডাল। তো তারপর তোমাদের সাথে খিচুড়িটাও আমি আর দেখাতে পারিনি, খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি। এদিকে আমার সোনাই আবার উঠে পড়েছে। তো এদিকে করবো হচ্ছে গরম গরম ডিমের ভাজা। তো ডিমটা একদম আর কি ফাটাচ্ছি একটা বাটিতে করে, লবণ, তারপর হচ্ছে লঙ্কা সব কিছুই কেটে নিয়েছি, পেঁয়াজ। তো এখন ডিমগুলো দিয়ে ভালো করে আর কি ডিমগুলো গুলিয়ে রাখবো। আর তারপর আর কি আমার শাশুড়ি গরম গরম ডিম ভেজে সবাইকে দিয়েছিল। তো তারপর আমি এদিকে আবার চলে গেছিলাম ঘরে সোনাইকে ঘুম পাড়ানোর জন্য। তো আর আমি তো রাতে কিছু খাইনি, তোমাদের বললামই তো। তো এদিকে কিন্তু আমার ডিমগুলো ফাটানো হয়ে গেছে সব, এখন ভালো করে আর কি একটা খুন্তি দিয়ে ডিমগুলো আর কি গুলে নিচ্ছি, সব কিছু আর কি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো চলো এখন রেখে দিই বাটিটা, আর এদিকে দেখি খিচুড়িটা কত দূর হলো। তো খিচুড়ি প্রায় হয়ে গেছে আমার। তো এই যে দেখো এদিকে আমার ননদরা কিন্তু বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, আর বাইরে কিছুই দেখা যাচ্ছে না, মনে হয় কুয়াশায় ঢেকে পড়েছে। আর এদিকে দেখো আরেকজন কি শুরু করে দিয়েছে, আমার ননদের মেয়ের সাথে দুজনে মিলে মারামারি লেগেছে। তো ও আর কি ছাড়বে না, ও ওকে মারবে, এতটা ও দুষ্টু আর এত চঞ্চল বলার মতো না। তো তারপর ওকে আর কি চিৎকার করেছিলাম আমি বারান্দার এখান থেকে, আমি বাইরে যাইনি যেহেতু ঠান্ডা পড়েছে। তো চলো আমার ননদরা চলে গেল, এখন যাই বাড়িতে, দেখি কি আমার সোনাই মনে হয় উঠে পড়েছে, শব্দ পাচ্ছি এখান থেকেই। তো বন্ধুরা আমার ননদরা যে চলে গেল, এখন বাজে হচ্ছে 7টা 15। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করতে পারলামই না, শুধু খিচুড়ি রান্না অর্ধেকটা শেয়ার করেছি। তারপরে যে আমার সোনাই উঠে পড়েছে। তো আর বাইরে যা কুয়াশা বলার মতো না, মানে কুয়াশার জন্য মানে কারো বাড়িও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তো চলো আমি তো রাতের দিকে কিছু খাবো না, সবারই খাওয়া দাওয়া শেষ, এখন আর কি শুয়ে থাকবো। তো তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো। কালকে আবার আসবো খুব সুন্দর একটি ভিডিওর সাথে। ও আর একবার তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমার সোনাই, দেখো কি অবস্থা ওর, কম্বল টম্বল সব ফেলে দিয়েছে। ওর হয়তো গরম লাগে নাকি না কিছু একটা, তো হয়তো দেখতে হবে আর কি, হয়তো ইস্যু করেছে, আর না হলে গরম লাগছে। তো চলো ওকে দেখি কি করে। তো চলো টাটা, গুড নাইট, তোমরা সবাই ঘুমাও। কেমন ঠান্ডা পড়েছে তোমাদের এদিকে অবশ্যই জানিও কমেন্টে। আর আমাদের এদিকে তো খুব ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে আজকে আর কি মনে হচ্ছে যে ঠান্ডা পড়লো। তো চলো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।